স্থানীয় সময় সোমবার যুক্তরাজ্যের তাপমাত্রা পৌঁছায় 34.8 ডিগ্রি সেলসিয়াসে, যা দেশটির ইতিহাসে মে মাসের সর্বোচ্চ তাপমাত্রা। লন্ডনের কিউ গার্ডেনে রেকর্ড হওয়া এই তাপমাত্রাকে দেশটির আবহাওয়া দফতর মধ্য গ্রীষ্মের এই সময়ে অস্বাভাবিক বলে উল্লেখ করেছে। একই সঙ্গে এই সোমবার সরকারি ছুটির দিনগুলোর মধ্যে দেশটির ইতিহাসের সবচেয়ে গরম দিন হিসেবে রেকর্ড হয়েছে। ফ্রান্সেও ভাঙছে তাপমাত্রার রেকর্ড। দেশটির আবহাওয়া সংস্থা জানিয়েছে, সোমবার ছিল মে মাসের ইতিহাসে সবচেয়ে উষ্ণতম দিন। দক্ষিণ পশ্চিমাঞ্চলের কিছু এলাকায় তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। তীব্র গরমে দেশটিতে কয়েকজনের মৃত্যুও হয়েছে। এমন পরিস্থিতিতে তাপপ্রবাহের মধ্যে মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী। আমার মনে হয় এখন সবচেয়ে জরুরি বিষয় হলো মানুষকে বারবার সতর্কবার্তা জানানো। তাপপ্রবাহ থেকে নিজেকে সুরক্ষিত রাখতে সারাদিন তৃষ্ণা না পেলেও নিয়মিত পানি পান করুন, জানালা বন্ধ রাখুন, আপনার আশপাশের ঝুঁকিতে থাকা মানুষদের খোঁজ নিন। স্পেনেও বাড়ছে গরমের তীব্রতা। আবহাওয়া অফিস বলছে, দেশটির কিছু এলাকায় তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। রাজধানী মাদ্রিদে গরম থেকে বাঁচতে মানুষ ভিড় করছেন সুইমিং পুলগুলোতে। ইতালির কিছু অঞ্চলে খোলা আকাশের নিচে কাজের সময়েও বিধিনিষেধ জারি করা হয়েছে। আমার মনে হয় প্রতি বছরই গরমটা একটু আগেই শুরু হচ্ছে এবং দীর্ঘ সময় ধরে থাকছে। আমরা যেভাবে পারছি সেভাবেই মানিয়ে নেয়ার চেষ্টা করছি। আমি গরম একেবারে সহ্য করতে পারি না, শীতকালই বেশি পছন্দ করি। তবে ভালো লাগছে যে আজই প্রথম সুইমিং পুলে এলাম। আমরা যতটা সম্ভব ঠান্ডা থাকার চেষ্টা করছি। মঙ্গলবার স্লোভাকিয়ার রাজধানীতেও তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসের একটু বেশি ছিল, যা মে মাসের শেষের গড় তাপমাত্রার চেয়ে অন্তত 8 ডিগ্রি বেশি। এ সময় তীব্র রোদ থেকে বাঁচতে পর্যটক ও স্থানীয়দের ছায়া খুঁজতে দেখা যায়। আবহাওয়াবিদরা বলছেন, উত্তর আফ্রিকা থেকে আসা গরম বাতাস আটকে পড়ায় ইউরোপে হিটডোম পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গবেষকদের মতে, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণেই ইউরোপে আগেভাগেই তাপপ্রবাহ দেখা দিচ্ছে এবং তা আরও দীর্ঘ থেকে তীব্র হচ্ছে। নাসরিন রুমি, সময় সংবাদ।